গোপীনাথপুরে বিজেপির রক্তদান উৎসব রবিবার তারকেশ্বর বিধানসভার অন্তর্গত গোপীনাথপুর একাঞ্চলের অধীন গোপীনাথপুর প্রাইমারি স্কুলে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুজয় চ্যাটার্জি, এলাকার বিশিষ্ট সমাজসেবী জগন্নাথ দত্ত সহ গ্রামের মানুষেরা। এই দিনের এই রক্তদান শিবিরে এলাকার সকল স্তরের মানুষ ও গ্রামের মহিলাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিবিরকে কেন্দ্র করে স্কুল প্রাঙ্গণে উৎসবের আকার ধারণ করে। রক্তদানের পাশাপাশি আনুমানিক 1000-এর উপর মানুষের জন্য মাছ ভাতের আয়োজন করা হয়। এই বিষয়ে সাধারণ সম্পাদক সুজয় চ্যাটার্জি, সমাজসেবী জগন্নাথ দত্ত সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনবো। গোপীনাথপুর সেই প্রাথমিক বিদ্যালয়ে আজকে মহতী রক্তদান শিবির চলছে, কি বলবেন দাদা এই বিষয়ে? এই বিষয়ে দু একটি কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে এই মরণোত্তর দেহদান ও চক্ষুদান সোসাইটির একজন মেম্বার। আমি সারা বছর ধরেই কিছু ব্লাড ডোনেশন ক্যাম্প এবং চক্ষুদান দেহদান শিবির করি ওনাদের সহযোগিতায়। তো আমার কাছে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে প্রচুর মেসেজ এসেছে যে দাদা ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য, কারণ নির্বাচন প্রক্রিয়ার জন্যে প্রচুর সমস্যার কারণে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে ওঠেনি। তো আমরা বহু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজকে বহু বছর পর গোপীনাথপুর গ্রামে আমি ব্যক্তিগতভাবে এসেছি। 5 বছর পর 5 বছর আমি গোপীনাথপুর গ্রামে আমি থাকতে পারিনি, সে রাজনৈতিক ব্যাপার, আমি সেটা বাদ দিচ্ছি। তো আমি প্রথম লক্ষ্য নিয়েছিলাম, আমরা জয়লাভ করার পর যখন স্বাধীন হয়েছি, স্বাধীন হওয়ার পরই আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে যাতে রক্তদান, মহদান বা জীবনদান, এই জীবনদানের জন্য যতটা সম্ভব পেরেছি আমরা রক্তদাতা অ্যারেঞ্জ করেছি। অলরেডি 60+, আরও 60 to 70 আমাদের ডোনার আছে। হয়তো শেষ পর্যন্ত যা ডোনার আছে আমাদের তত কিট নেই। এবং আমি একটা জিনিসই করেছি, বোঝাতে পেরেছি আমাদের গ্রামের কর্মীদের এবং আমার ছোট ছোট ভাইদের ভাইপোদের, যে ওই উপঢৌকন দিয়ে রক্তদান নয়, বোন থেকে রক্ত দাও, এবং 2 দিন আগে থেকে তাদের ফিজিক্যালি ফিট করা, এটাও আমরা করেছি। এটার বিষয়টা আপনারা বুঝে গেছেন যে কেউ না কেউ কিছু কেমন হয়তো এটা থাকে, একটু নেশাগ্রস্ত ভাতে থাকে, সেগুলো আমরা বন্ধ করেছি 2 দিন, তারপরেই কিন্তু রক্তটা দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা সমাজ সচেতনতামূলক প্রক্রিয়া তৈরি করে এই রক্তদান শিবিরটা করছি, এটা দুম করে কিছু নয়। আর এই বিষয়টা আমার ব্যক্তিগত কিছু নয়, আমার গ্রামের যে ছেলেরা আছে, আমার সঙ্গে যারা থাকে, আপান্ত পরিশ্রম, রাত্রির 12টা-1টা পর্যন্ত আমাদের ঘুরতে হয়েছে এই প্রক্রিয়াটা পুরো সম্পাদন করতে, কারণ একটা বৃহৎ খরচা। গ্রামের কেউ কোথাও বলতে পারবে না যে কারোর কাছ থেকে আমরা সেরকম কিছু করেছি। কিছু মহৎ ব্যক্তি নিজ ইচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়েছে, তারকেশ্বরেরও কিছু ব্যক্তি হাত বাড়িয়েছেন, সেই সকলের সহযোগিতায়। আর আমাদের ছেলেদের, আমি কেউ নয়, আমাদের ছেলেদের অক্লান্ত পরিশ্রমে যেটুকু দেখছেন এটা হয়েছে। আমাদের আর একটা কর্মযজ্ঞ চলছে, আপনাদের অনুরোধ করবো ওখানটা একবার যেতে। আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি গ্রামের সর্বস্তরের মানুষ, ছোট থেকে বড়, সকলে মিলিত হয়ে একদম একটা উৎসবের আকার ধারণ করেছে আপনার এই রক্তদান শিবিরে, কি বলবেন? এটা আমার বলার কিছু নেই। ছোটবেলা থেকে যদি ব্যক্তিগতভাবেই বলি, আমি সামাজিক কাজে যুক্ত ছিলাম। দীর্ঘ কয়েক বছর আমি থাকিনি গ্রামে, কিন্তু মানুষ, আমাদের গ্রামের মানুষ ভালো, তাদের ভুল পথে পরিচালিত হচ্ছিল, কিন্তু গ্রামের মানুষ আমাদের খুব ভালো, তারা ভালো কাজে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, কেউ এখানে ডিস্টার্ব করে না। কিন্তু বিভিন্ন কারণে এটা অতীতে হয়েছে, কিন্তু এরকম অনুষ্ঠান আপনারা আরও দেখতে পাবেন যদি আমরা ঠিকঠাক থাকি। আর আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রমী এবং নিঃস্বার্থ পরিশ্রমী, তাদের কাজ রোজগার ছেড়ে তারা নিঃস্বার্থ পরিশ্রম করেছে, এটাই তাদেরকে ধন্যবাদটা দিন। প্রতিটা রক্তদাতার হাতে একটা করে আপনারা গাছ তুলে দিলেন। হ্যাঁ, গাছটা দেওয়ার কারণ হচ্ছে এই যে অতিবৃষ্টি অনাবৃষ্টি, আজকে 4টে কুলার দিয়েও একটা দোতলা স্কুল ঘর ঠান্ডা করতে পারে, বার্তা দিতে চাইছি যে এই ব্যালেন্সটা সবাই মেনটেন করুক। বলছি আজকের এই শিবিরে কতজন মানুষের রক্ত দিল? রক্তদাতা আমরা 120 জন টার্গেট নিয়েছি, 60-65 হয়ে গেছে, এখনও যা আছে 120 ছাপিয়ে যাবে। সবচেয়ে ভালো লেগেছে আমাদের মহিলারা একদম নিজেরা এসে রক্ত দিয়ে গেছেন এবং তারা খুব উজ্জীবিত, খুব আনন্দিত, স্বতঃস্ফূর্তভাবে মহিলারা আসছেন, স্বতঃস্ফূর্তভাবে। আপনার নাম? আমার নাম জগন্নাথ দত্ত, আমি এই গ্রামেরই ছেলে। ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয়ে আজ রক্তদান শিবির চলছে, সেই রক্তদান শিবিরে দেখতে পাচ্ছি আপনি এসেছেন, আপনি রক্ত দিয়েছেন? এই প্রথম দিয়েছেন না এর আগেও অনেকবার রক্ত দিয়েছেন? বহুবার দিয়েছে। কতদিন দিয়েছেন? মোটামুটি 35 বছর ধরে দিয়ে আসছে। 35 বছর ধরে আপনি রক্ত দিচ্ছেন। ওই এতদিন ধরে আপনি এই একটা সমাজের প্রতি যে একটা মহতী কার্য করছেন, আপনি কি মনে করেন বর্তমান সময়ে রক্ত, প্রত্যেকটা মানুষের রক্ত দেওয়ার কতটা জরুরি বলে মনে করেন আপনি? খুবই জরুরি, বিশেষ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদের তো এবার বয়স হয়ে আসছে, যুব সমাজ এগিয়ে এলে রক্তর যে ঘাটতি সেটা কেটে যাবে।
মানে মুহূর্তে রোগীদের রক্ত পাওয়া যায় না। আমি অনেক হসপিটালে পড়ে দেখেছি রক্ত পাওয়া যায় না। এটা যদি থাকে গরিব মানুষ জানি যে কোনো মানুষের কাজে লাগবে। অনেক মানুষ রক্ত দিতে ভয় পায়, ভয় পায়। তো সেই ভয়টা কাটানোর জন্য আপনি কি বলবেন, সমাজের যুব সমাজকে কি বার্তা দেবেন? আপনি তো 35 বছর ধরে রক্ত দিচ্ছেন। হ্যাঁ, আমি তো বলবো আমি বর্তমানে যে রক্ত দিয়েছি বিএনপি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মারফত স্বেচ্ছায় গিয়ে রক্ত দিয়ে এসেছেন। আপনার মহতি উদ্যোগকে আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত জানাই। আপনার নাম আর কোথা থেকে আসছেন? সঞ্জয় মিত্র, গোপীনাথ। ধন্যবাদ দাদা। একটা বার্তা দিতে চাই, এই 11 বছরের যে অপশাসনে যুব সমাজটাকে পুরো ডুবিয়ে দিয়েছেন এনারা। তার কারণ হচ্ছে যুব সমাজের হাতের মদের বোতল আর গ্যাজার কোলকে ধরিয়ে দিয়েছেন। তা এই অপশাসনের হাত থেকে বাঁচাতে গেলে যুব সমাজকে আমাদের এই কালচারাল প্রোগ্রামের মধ্যেই আনতে হবে, শিক্ষার মধ্যে আনতে হবে। যেমন আমাদের দেখেছেন আমরা 5 তারিখে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান করেছি, অঞ্চল মাধ্যম বা থানাতে প্রত্যেকটা জায়গাতেই আমরা উদ্যোক্তা নিয়েছি। এনারা এই যে সিস্টেমগুলো টোটালটাকে একেবারে নাস্বাত করে দিয়েছেন। বা আমাদের যে প্রাক্তন এমএলএ ছিলেন, গ্রামের বাতাবরণ উনি দেননি। প্রাইমারি স্কুলগুলোকে একবারে শেষের পর্যায়ে নিয়ে গেছে, স্কুলগুলোকে পুরো শেষ। প্রত্যেকটা স্কুলকে আজকে মানে কি যে অবস্থায় পরিণত করে দিয়েছে এই সরকার, এই শিক্ষা, স্বাস্থ্য এবং হচ্ছে প্রশাসন, এই তিনটে আমাদের সমাজের মেন স্তম্ভ। এই তিনটে স্তম্ভকে এই 11 বছরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুমড়ে। বলছি আজ চৌতারা গোপীনাথপুরে যে প্রাথমিক বিদ্যালয়, সেই প্রাথমিক বিদ্যালয়ে মহতি রক্তদান শিবির চলছে। দেখতেছি আপনিও এসছেন, আপনি রক্ত দিয়েছেন? বলছি রক্ত এই প্রথমবার দিলেন না এর আগেও দিয়েছেন? এখানকার পরিবেশ পরিস্থিতি কেমন লাগলে? খুব ভালো। কোথা থেকে আসছেন আপনি? এখানেই বাড়ি। বর্তমান সময়ে রক্ত দেওয়াটা কতটা জরুরি বলে মনে করছেন আপনি? খুবই ভালো। এখানকার পরিবেশ সব কিছু ভালো লেগেছে আপনার। আপনার নাম? ধন্যবাদ। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।